জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গৌর হরি হরি তুমি পিতা তুমি সর্বেশ্বর গুরু ভজ গুরু চিন্তা গুরু করসা গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা গুরু ভজ গুরু চিন্তা গুরু করসা গুরু ভজ গুরু চিন্তা গুরু করসা গুরু বিনা এই জগতে গতি নাহিয়া গুরু বিনা এ জগতে গতি নাহিয়া গুরু বিনা এই জগতে গতি নাহিয়া গুরু বিনা এই জগতে গতি নাহিয়া জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু বাহু তুলে করতালি নিতাই গৌর হরি হরি তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর বলুন হরি হরি তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা চার বদন দিয়ে প্রভুর হরিনাম জপ করেছেন তথাপিও কিন্তু তিনি নামের কোনো অন্ত খুঁজে পাইনি ভোলানাথ তিনি পঞ্চমুখী প্রভুর হরিনাম জপ করেছেন তথাপিও নামের কোনো অন্ত খুঁজে পাইনি আর আমি এক সামান্য অধমা মূর্খ পামর্ষি আমার মধ্যে জ্ঞান নাই ভক্তি নাই তথাপিও ভক্তির কৃপা হলে অসাধ্যকে সাধন করা যায় তাই আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অধমার মস্তকে রাখবেন যাহাতে আপনাদের পদধূলির বলে বলিয়ান হয়ে দুটো গৌর কথা কৃষ্ণ কথা হরি কথা আজ আমি আস্বাদন করাতে পারি আর এখনকার আলোচ্য বিষয় আপনাদের প্রত্যেকেরই জানা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা তা যে রাধারানী তার বধূকে বিনা আন জানত না যে গোবিন্দকে ছাড়া কিছুই জানত না সেই রাধারানী তাহলে কি সূর্যদেবের পূজা করেছিল নয় আমার রাধারানী করেছিল কানু ছলে ভানু পূজা মানে সূর্য পূজা ছলনা করে আমার গোবিন্দ পূজা করেছিলেন আমার প্রেমময় রাধারানী তাহলে সেই মধুর লীলা কথাই আমরা সাধন করব কিন্তু সর্বাগ্রে আমি এটাই বলতে চাই না দেখো আজ এই প্রখর দাবদাহের মধ্যে নিজেদের দেহের কর্ম ফেলে রেখে সব থেকে বড় কথা যার যার মূল্যবান সময়কে রেখে আজ আমরা এই হরিবাসরে এসেছি কিছু নেবার জন্য তোমরা এত দূর থেকে এসেছো কিছু নেবার জন্য আমি এসেছি কিছু দেবার জন্য তাহলে মাগো এই নেওয়া আর দেওয়া এই দেওয়া নেওয়ার পাত্রটা যেন সঠিক থাকে যদি তোমরা গ্রহণ করতে পারো তবেই কিন্তু আমি কিছু দিতে পারবো না হলে কিন্তু দিতে পারবো না তাহলে এত কষ্ট করে যখন এসেছি কিছু নেবার জন্য সেই মূল্যবান সময়টাকে নিজেদের মধ্যে কথা বলে গল্প করে আমরা নষ্ট করব না যতক্ষণ থাকবো এক মন দিয়ে প্রভুর অমৃত কথা আমরা আস্বাদন করব নিতাই গৌর হরি বল হরি বল হরি
হে মো হেমশয়ে আমার গোরা আয়া ও ইহা আরে প্রভু আমার কি না বিনা ভাবে রে আহামরি হেমশয়ে অতি কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আমরি হেমশয়ে অতি আমার গোরা আহা মরি রে ও কি আহা মরি রে হেমশয়ে অতি আহা মরি রে ও কি আহা মরি রে হেমশয়ে অতি আহা মরি রে ও কি আহা মরি রে হেমশয়ে অতি গোরা আরে ও হেমশয়ে অতি গোরা সে যে জগ জনা নয়নানন্দ সে যে জগ জন নয় আ
মরি হায় রে সে যে জগজন নয়ন সে যে জগজন নয়ন জগজন নয়ন নন্দ জগজন নয়ন আনন্দ আজ মনেতে পড়িল মনেতে পড়িল পড়িল আজ ভাবে নিধি গৌর হরি মনেতে পড়িল ভাবে নিধি গৌর হরি মনেতে পড়িল ভাবে নিধি গৌর হরি মনেতে পড়িল আমার ভাবে নিধি গৌর হরি মনেতে পড়িল বৃন্দাবনের গোপন লীলা মনেতে পড়িল আর বৃন্দাবনের গোপন লীলা মনেতে পড়িল ভাবে নিধি গৌর হরি মনেতে পড়িল আমার ভাবে নিধি গৌর হরির মনেতে পড়িল প্রাকৃত ব্রজ লীলা গোড়ার মনেতে পড়িল অগয় প্রাকৃত ব্রজ লীলা মনেতে পড়িল আমার গৌর হরি মনেতে পড়িল আর আমার গৌর যাই রে ভাবের বলি অগয় আমার গৌর হরি আমার গৌর হরি বাবির বলি অগয় আমার গৌর হরি বাবির বলি আমার গৌর হরি বাবির বলি আমার গৌর হরি বাবির বলি আমার গৌর হরি যাইরে ভাবের বলি হারি মনেতে পড়িল হেমশয় অতি গোড়া সমধোর হাসথোরা হাসথোরা হেমশয় অতি গোড়া সমধুর হাসথোরা জগৌ জননয়ন আনন্দ আজ ভাবনিধি গৌর হরি আমার শ্রীধাম নবদ্বীপ মাঝে পুরাও ভাবে ভাবিত হলেন আমার করুণার অবতার গৌর সুন্দর মহাজন বললেন মাগো হেমশয় অতি গোড়া তা হেম মানে কি গো মাইরা সোনা বাহ সোনার অনেক নাম আছে জানো তো মাইরা কাঞ্চন মানে সোনা হাটক মানে সোনা তাই না তা আজকে বৈষ্ণব মহাজন আমার ভাবনিধি গৌর হরিকে এই জাগতিক জগতের এমন কোন বস্তু তিনি পেলেন না বাবা আমার গৌর হরিকে যে আমরা তুলনা করব মা তাহলে তুলনা করবার জন্য এমন কোন বস্তু লাগবে যার সঙ্গে আমার মহাপ্রভুর তুলনা হয় আজকে মহাজন বেছে বেছে একটি বস্তু পেল সেটা হলো জাগতিক জগতের সোনা কিন্তু প্রকৃত বলো তো বাবা যে এই জাগতিক জগতের সোনা আর আমার গৌর সোনা দুই সোনা কি কখনো এক হবে বাবা হবে না দেখো মায়েরা এ জগতের সোনা যদি একবার আমরা দেখি মা ধরো প্রথম তোমার স্বামী তোমার জন্য একটা মালা তৈরি করে এনে দেবে সোনার মালা তা সেটা তুমি যখন প্রথমবার সেই মালাটিকে দেখবে মা সেই মালাটা দেখার জন্য তোমার মনে যত আগ্রহ থাকবে তা দ্বিতীয়বার কি মালাটা দেখার জন্য একই আগ্রহ থাকে কি মায়েরা থাকে কি থাকে না কেন একবার দেখা হয়ে গেলে তার প্রতি আমাদের অত মোহ থাকে না তাই না কিন্তু এ জগতে একবার যে জন আমার গৌর সোনাকে দেখে এ জগতে একবার যাই তাকে ভালোবাসতে পারে মা
এ জগতের সোনা যদি কারোর ঘরে বেশি পরিমাণে থাকে, তার মনে দেখবে কত লোভ আসে, কত অহংকার আসে। কি তাই না মায়েরা? দেখো, সোনার দামি দামি গয়না যখনই আমরা অঙ্গে ধারণ করবো মা, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মধ্যে একটা অহংকার চলে আসে। কারোর ঘরে যদি বেশি সোনা থাকে, তার মনে বাসনা জন্মায় যে আমার এত অর্থ, এত সোনা, আমি কেন গ্রামে পড়ে থাকবো? এই সোনা দানা নিয়ে বেচে কুচে আমি আরো শহরে যে একটা ভালো বাড়ি তৈরি করব। কি মা, তাই না? তাহলে ঘরে টাকা পয়সা থাকলে, সোনা দানা থাকলে মনে আমাদের কত অহংকার চলে আসে। কিন্তু এ জগতে একবার কোনো সত্য ভক্ত যদি আমার গৌর সোনাকে অঙ্গে ধরতে পারে, যদি একবার আমার প্রভুকে ভালোবাসতে পারে, যদি একবার নিজেকে তার চরণে সবার উপর করতে পারে, যদি বলতে পারে হে দয়াবান, এই জাগতিক জগতের স্বর্ণ অলংকার আমার কিচ্ছু চাই না প্রভু, তুমি শুধু কৃপা করে তোমার রাতুল চরণে একবার আমায় ঠাঁই দাও। এ জগতে যদি কেউ প্রকৃত ভক্ত হয় না গো মা, জাগতিক জগতের স্বর্ণ অর্থ কাজ কখনো ভগবানের কাছে চাই না মা। আমার গোবিন্দের পরম ভক্ত সুদামা, ভগবান তাকে সর্বস্ব দিয়েছিল ঠিকই, কিন্তু সর্বস্ব পেয়েও সে সবকিছুকে পরিত্যাগ করেছিল। কেন? কারণ সে তো ভক্ত মা, সে আমাদের মতো সাজা ভক্ত নয়। আমরা বলি যে আমরা ভগবানের ভক্ত, কিন্তু প্রকৃত ভক্ত কয়জন হতে পারে? এই সুদামা এত বড় কাঙাল ছিল বাবা, যে নিজের স্ত্রী সুশীলার অঙ্গে একটা বসন দেবে এইটুকু ক্ষমতা তার ছিল না। একদিন স্ত্রী সুশীলা স্বামীর কাছে এসে বলছে, স্বামী, শুনেছি তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র নাকি দ্বারকার রাজা। হ্যাঁ গো, এই যে আমাদের সংসারে এত অভাব, এত অনটন, আমি দেখেছি যে এই দারিদ্রতার মধ্যে তোমার মনে কোথাও সুখ নাই। হ্যাঁ গো, তুমি যদি একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, তোমার মনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সদামা সুশীলাকে ডেকে বলছে, সুশীলা, কথাটা তুমি সত্য বলেছ সুশীলা, কিন্তু বলতে পারো কোন বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেকদিন যায়, সে খালি হাতে যেতে পারে সুশীলা? কিন্তু আজ এতগুলো বছর পর আমি বন্ধুর গৃহে যাব, আমি শূন্য হাতে কেমন করে তার কাছে দাঁড়াই বল? সুশীলা, কানাইকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু না। তুমি তো জানো যে আমি বড় কাঙাল, বড় দিন। স্বামী, কে বলেছে তোমার কাছে কিছু না? একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি, তুমি একটু অপেক্ষা করো। যে সুশীলা আজকে জীবনে কোনোদিনও ভিক্ষায় যায় নাই মা, এত কষ্ট, এত যন্ত্রণা, আঘাত সহ্য করেছে, তথাপিও সংসারের দারিদ্রতার কারণে জীবনে কোনোদিনও যে ভক্তের দ্বারে গিয়ে ভিক্ষার আঁচল পাতে না, আজ সেই সুশীলা ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে একমুষ্ট চিরা জোগাড় করেছে। চিরাটা যে বেঁধে দেবে সেই বস্তু ঘরে নাই। নিজের ছিন্ন মলিন বস্ত্রটা ছিঁড়ে সেই বসনের মধ্যে গোবিন্দ সেবার জন্য একমুষ্ট চিরা বেঁধেছি। এনে বলছি, স্বামী যাও, এই উপহার নিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। চিরার পুটলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে সুদামা যখন পথ চলছে, চলতে চলতে চিন্তা করলো, কানা, আরে
এ জগতে কত ভক্ত তোকে কত কিছু দিয়ে সেবা দেয়, কানাই রে, কত যোগী মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে তোকে পাওয়ার জন্য, কত রাজ রাজা ঐশ্বর্য সাজিয়ে বসে থাকে তোকে পাওয়ার জন্য। কানাই, আজ তোর এই কামাল ভক্ত তোর জন্য এক মুষ্ট চিরা নিয়ে চলেছে। কানাই, আরে আমার ভিক্ষা করা এই চিরা তুই কি গ্রহণ করবি? মনে মনে চিন্তা করছে, আর নয়ন জলে চিরার পুটলিটা ভিজে গেছে। যেই চিরার পুটলিটা নিয়ে আজকে দ্বারকায় প্রবেশ করতে যাবে, বিশাল রাজপ্রাসাদ মা, আর তার দুই পাশে দাঁড়িয়ে আছে প্রহরী। যেই না ঢুকতে যাবে শুধু মা, সঙ্গে সঙ্গে প্রহরীরা এসে হাত টেনে ধরল, আয় ভিখারি, আয় ভিখারি, तुम कहाँ से आ रही हो? किधर जा रही हो? কোথায় যাচ্ছ তুমি? কি নাম তোমার? সঙ্গে সঙ্গে সুদামা বলছে, দেখো দাদি, আমার নাম হলো সুদামা, আমি এসেছি আমার বন্ধু কানাইয়ের কাছে। কি বললে? তোমার বন্ধু কানা? কে তোমার বন্ধু? কেন? ওই যে তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, ও যে আমার বাল্যবেলার বন্ধু কানা। কে বললে? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র, সে কিনা পথের এক সামান্য কাঙাল ভিখারির বন্ধু? হ্যাঁ, তুমি কি আমাদের সঙ্গে মজা করছো? দাঁড়িয়ে, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, একবার যে শুধু আমার কানাইকে বলো, তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমি কথা দিলাম দাঁড়িয়ে, আজ আমার বন্ধু যদি আমাকে চিনতে না পারে, আমি কথা দিলাম এই দ্বার হতেই আমি ফিরে চলে যাবো দাঁড়িয়ে। আমি আর তোমাদের রাজপ্রাসাদে প্রবেশ করবো না দাঁড়িয়ে। কিন্তু একবার আমার কানাইকে বলো, তার বন্ধু সুদামা এসেছে। দাঁড়িরা ছুটতে ছুটতে আসলো, মহারাজ, মহারাজ, কি দাঁড়ি এমন ভাবে ছুটছে কেন? মহারাজ, কোথা থেকে এক ভিখারি এসে বলে সে কিনা আপনার বাল্যবেলার বন্ধু। কি বলবো? আমার বন্ধু? আচ্ছা, কি নাম বলেছে তা? মহারাজ, কে যেন নাম বললো? ও হ্যাঁ, মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। আর যেই না শুনেছে সুদামা, গোবিন্দ আমার রত্ন সিংহাসন ছেড়ে উঠে বসলো। দাঁড়িয়ে, তুমি ঠিক বলছো, আমার বন্ধু সুদামা এসেছে। তুমি ঠিক বলছো দাঁড়িয়ে, আমার সুদামা, ভগবান রত্ন সিংহাসন ছেড়ে ছুটছে সুদামা। সুদামা ছুটে গিয়ে যেই না সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা বলছে, দাঁড়া দাঁড়া কানাই, দাঁড়া, চেয়ে দেয়। ও কানা, তুই যে এই দ্বারকার রাজা, আমার দিকে চেয়ে দেয়। আমি যে পথের এক সামান্য কাঙাল ভিখারি। গোবিন্দ ছুটে এসে যেই না সুদামাকে আলিঙ্গন করতে যাবে মা, সঙ্গে সঙ্গে সুদামা কানাইকে ডেকে বলে, কানা, চেয়ে দেয়, তোর অঙ্গে যে রাজবেশ, আর আমার অঙ্গে ছিন্ন মলিন বসন। কানা, তোর অঙ্গে বিবিধ অলঙ্কার, আর আমার অঙ্গে দেখ কত কাদা, কত নোংরা, কত দুর্গন্ধ লেগে আছে। কানা, তুই যদি আমাকে স্পর্শ করিস, তাহলে আমার স্পর্শে তোর রাজবেশটা যে নষ্ট হয়ে যেতে পারে।
ভগবান সদামাকে ডেকে বলল, সদামা, মচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। চেয়ে দেয়, রুক্মিণী সত্যভামা সোনার পাত্র নিয়ে বসে আছে, তোর চরণ ধৌত করবে বলে। রত্ন সিংহাসনের উপরে বসে ভগবান নিজ নয়ন জলে ভক্তের চরণ ধৌত করল। মা চরণ ধৌত করে যখন সুদামাকে পালঙ্কে শয়নে রেখেছে, গোবিন্দ আমার ধীরে ধীরে সুদামার কক্ষ প্রবেশ করে নিজে হাতে ভক্তের চরণ সেবা করেছে। চরণ সেবা করতে করতে এক ফোঁটা জল গোবিন্দের নয়ন থেকে সুদামার চরণে যেয়ে পড়েছে। আর যেই না পড়েছে সুদামার চমকে উঠেছে, আর যেই না চমকে উঠলো সুদামার ঘুম ভেঙে গেল। সুদামা কানাইকে ডেকে বলছে, হ্যাঁ রে কানাই, তুই কি করছিস? আমার পায়ে হাত দিচ্ছিস কেন? হতে পারে আমি তোর বন্ধু। সুদামা, তুমি কি ভুলে গেছো অতিথি হলো নারায়ণ? আর তুমি তো যেমন কোনো অতিথি নও, তুমি হলে বেদ বিদ্যার পণ্ডিত। হ্যাঁ, আমি তোমার চরণ সেবা করবো না তো কার চরণ সেবা করবো? হ্যাঁ, আর শুনে রাখো সুদামা, এই জগতে প্রত্যেকের জীবনে 3 প্রকারের গুরু থাকে, জানো তো? এক হলো পিতা মাতা আদি গুরু, জন্ম যাহা হইতে। এই জগতে বাবু প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের আদি গুরু হলো আমাদের পিতা মাতা। পিতা মাতার চরণকে সেবা করলে মা সন্তানের কিন্তু জায়গায় বসে সর্বতীর্থের ফল লাভ হয়ে যায়, জানো তো? এ জগতে এমন সন্তান আছে যে জন পিতা মাতাকে সেবা করে না মা, অথচ পয়সা খরচ করে নানা তীর্থ ভ্রমণ করতে যায়। মহাজন বললেন সেই ভ্রমণে কোনো ফল হয় না মা। জগতে পিতা মাতাই হলো আমাদের আদি গুরু। সেবা যদি করতে হয় আগে পিতা মাতাকে ভালোবেসো, জানবে তার চরণ সেবা করতে পারলে সর্বতীর্থের ফল তোমার এক জায়গাতেই লাভ হয়ে যাবে। আর দ্বিতীয় গুরু দীক্ষা গুরু আর শিক্ষা গুরু, এনারা হলেন আমাদের জীবনের দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরু হলেন কে? অন্তর্যামী রূপে স্বয়ং ভগবান। তা আজকে সুদামার সঙ্গে যখন গোবিন্দ কথোপকথন করছে, তা হঠাৎ গোবিন্দ সুদামাকে ডেকে বললে, সুদামা, এতদিন পরে আমার কাছে এলে, আমার জন্য কি উপহার এনেছো তুমি? সুদামা বলছে, কানাই, আমি তো তোর জন্য কোনো উপহার আনিনি। ভগবান মনে মনে চিন্তা করলো, বেশ, উপহার এনে তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ সুদামা, আমিও দেখি কতক্ষণ লুকাতে পারি। আজ ভগবানের ওই রাজ ঐশ্বর্য দেখে সামান্য ছিঁড়ে তো লজ্জায় আর বাহির করতে পারছে। যার অত রাজ ঐশ্বর্য, রাজ ভোগ নিত্য সেবা করে, তাকে কি কখনো শুকনো চিড়ে দেওয়া যায়? সঙ্গে সঙ্গে চিড়ের পুটলিটাকে লুকিয়ে ফেলেছে। ভগবান তো চতুরের শিরোমণি মা। এ জগতে সবার সঙ্গে চতুরানি করা যায়, কিন্তু ভগবানের সঙ্গে কেউ কখনো চতুরানি করতে পারে না। গোবিন্দ বলছে, বেশ সুদামা, আমার জন্য না হয় উপহার আনতে ভুলে গেছো, তা এতদিন পরে আমার কাছে এলে, আসো তো দুই বন্ধুকে একটু ভালো করে আলিঙ্গন করে নিতাই গৌর হরি গৌর হরি। আলিঙ্গন করতে হলে কি করতে হবে মা? বাহু দুটো প্রসার করতে হবে। আর যেই না বলেছে সুদামা সহজ সরল ব্রাহ্মণ, যেই না বাহু দুটো প্রসার করেছে মা, লুকানো চিড়ের পুটলিটা গড়িয়ে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে গোবিন্দ ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে চিড়ার পুটলিটা তুলে নিয়েছে। বাহ সুদামা, এই যে বললে আমার জন্য কোনো উপহার আনো না, হ্যাঁ? বিলম্ব না করে যেই না চিড়ির পুটলিটা খুলতে যাবে, সুদামা এসে হাতটা চেপে ধরল, খানা, আমি তোর জন্য কোনো উপহার আনিনি, আমি তোর জন্য কোনো উপহার আনিনি। যেই না চিড়াইয়ের পুটলিটা খুলেছে, দেখে এক মুষ্ট চিড়া।
ভক্ত যে চিড়ে দিতে আজকে লজ্জা পাচ্ছে বাবা, ভগবান সেই চিরার মর্যাদা কোথায় তুলে দিল। সদাবাকে ডেকে বলল, সদাবা জানিস না যেদিন থেকে সিংহাসনে বসেছি কত মানুষ আমাকে রাজভোগ দেয়, মিষ্টি দেয়, মন্ডা দেয়, মিঠাই দেয়, ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে। আজ আমার মুখে স্বাদ পরিবর্তন করবি বলে ভালোবেসে আমার জন্য তুই চিড়ে এনেছিস। যেই না চিড়ার উপরে হাত দিয়েছে বাবা, দেখে চিড়িটা ভেজা, দেখি পাছে আমার খেতে কষ্ট হয় বলে চিড়েগুলোকে আবার ভিজিয়ে এনেছিস। যেই না বলল ভক্ত আর থাকতে পারল না, ছুটে গিয়ে গোবিন্দ চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। কালা, আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি কালা, আমি মনে করলাম এই জগতে তোকে কতজন কত কিছু সেবা দেয়, আর আমার মতো কাঙালির ভিক্ষা করা ছিড়া তুই কি গ্রহণ করবি নি করা? এই কথা চিন্তা করতে করতে নয়ন জলে আমার চিড়ের পুটলিটা যে ভিজে গেছে কানা, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি তুই আমার ভিক্ষা করা চিড়া গ্রহণ করবি রে কানা। ভগবান আজকে কি করলে? ভগবান আজকে ভক্তের ভিক্ষা করা সেই চিরাই গোবিন্দ গ্রহণ করলেন। আর যে সুদামার ঘরে এত দারিদ্রতা, এত দুঃখ, এত কষ্ট, একটি বারের জন্য কিন্তু গোবিন্দকে তার দুঃখের কথা জানালো না। এইভাবে এক সপ্তাহ সুদামা গোবিন্দের গৃহে কাটালো। তো যেদিন চলে যাবে বাবা, যাবার সময় গোবিন্দ সুদামাকে ডেকে বলল, সুদামা আসবার সময় আমার জন্য তুমি উপহার এনেছো, তাহলে আমার উচিত তোমাকে কিছু দেওয়া। বলো না তুমি আমার কাছে কি চাও? দেখো মা, যে জন প্রকৃত ভক্ত হয় ভগবানের কাছে তার চাওয়াটা কেমন। আমাদের গোবিন্দ সামনে এসে বলতো, তোমরা কি চাও? প্রভু বাড়ি দাও, গাড়ি দাও, স্ত্রী দাও, পুত্র দাও, সন্তান দাও, এই হলো আমাদের চাওয়া। কারণ আমরা হলাম বিষয় আসক্ত জীব, বিষয় ছাড়া আমরা কখনো কিছু চিন্তা করতে পারি না। কিন্তু যে প্রকৃত ভক্ত হয় ভগবানের কাছে কি চাইবে? আর সুদামা গোবিন্দ চরণখানা হিয়ায় বেরিয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, হ্যারি কানা তুই আমাকে দিবি? তাহলে কথা বল, আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি। বল বল সুদামা তুই কি চাস? চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন জলে কাঁদে আর বলে, সুদামা সুদামা আজকে নয়ন জলে কাঁদে আর বলে, কানা কথা বল, যেদিন দেহ যাবে আমার পরাণ পাখি। গো মায়েরা, এই পৃথিবীতে এসেছি, এটা আমাদের সারা জীবন থাকবার জায়গা নয়। ভগবান এই দুর্লভ মনুষ্য দেহ দিয়ে তোমাকে পাঠিয়েছি তার ভজনের জন্য। কিন্তু সারাটা জীবন এই সংসার মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী আমার, পুত্র আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার করতে গিয়ে প্রকৃত যার হব বলে কথা দিয়েছিলাম আর চরণ পাপ প্রত্যেকটা জীব ভুলে গেছে। তাই প্রভুর চরণের সবাই থাকতে বলতে হবে, সারা জীবন আমি অনেক
না 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 না, কথা দাও দয়া করো। সেদিনই যাবার তোমার চার বাগান যেন দেখি, যেদিন সেদিন যাবার সময় এই দয়া তোমার চার বাগান যেন দেখি, সেদিন যাবার সময় যেতে পারি নাম গাইতে গাইতে, যেতে পারি নাম গাইতে গাইতে যেতে পারি, হরি নাম গাইতে গাইতে যেতে পারি, তোমার ওই চরণে রাস করো, প্রভু ওই চরণে রাস করিও, নাম গাইতে গাইতে যেতে পারি, ওই চরণের দাস কোনো যেন গাইতে গাইতে যেতে পারি। তাই যে জন প্রকৃত ভক্ত হয় মা, ভগবানের কাছে জাগতিক জগতের বস্তু কখনো আশা করে না। তাই আজ মহাজন বললেন, হেমশয় অতি গোড়া সমাধুর হাস ছড়া জগৌ জননয়ন আনন্দ। আজ সেই ভাব নিধি গৌর হয়ে আমাদের মতো কলিযুগে উদ্ধার করবে বলে, যে জন নদীহার পথে পথে দুটি বাহু প্রসার করে ভক্তের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরি নাম দিয়েছেন। দেখো তিন যুগে ভগবান এসেছিলেন, সত্য ত্রেতা দাপর। তিন যুগে ভগবান এসেছে, শুধুমাত্র লীলা করে গেছেন। কিন্তু কলি যেমন মহাপ্রভু একদিকে যেমন লীলা করেছেন বাবা, আর একদিকে হরিনাম দ্বারা আমাদের জগৎ জীবকে উদ্ধার করেছে। নিজে হরি বলেছেন আর আমাদেরকে তিনি হরি বলেছেন। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো মুখে হরি বল হরি বল হরি বল বলে, আমার নিতাই নেছে যা, নিতাই নেছে যাই রে আমার গৌর নেছে যা। মুখে হরি 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 মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল হরি বল বলে, কে হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। হরি হরি দেখো নিতাই নেচে যায় রে আমাদের গৌর নেচে যায়, নিতাই
শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আচ্ছা মায়েরা, এখানে নবদ্বীপে কারা কারা গেছেন দেখি হাত তুলুন তো। হ্যাঁ, নবদ্বীপ নবদ্বীপ, একটা হাত তুলতে হবে উঁচু করে যাতে আমি দেখতে পাই। বাহ, খুব ভালো। তাহলে মোটামুটি অর্ধেক মানুষের যাওয়া হয়ে গেছে, তাই তো? তাহলে আমাদের এই যে নবদ্বীপ, এই নবদ্বীপে প্রত্যেক দিন বন্যা হয়, জানো তো? হ্যাঁ, কিসের বন্যা? হরি নামের বন্যা। তাহলে তোমাদের এই জায়গাটার কি নাম? আস্তে আস্তে কথা কথা, এই জায়গাটার কি নাম? ভাদুরীপাড়া, তাই তো? আজকে কি ভাদুরীপাড়া আছে? নেই? কি হয়েছে? জোরে বলো, কি হয়েছে? বৃন্দাবন বা নবদ্বীপ ধাম, তাই তো? শাস্ত্রে বলে যেখানে যেদিন হয় হরিনাম সংকীর্তন, আর সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, আর যদি সবার হয় এক মন, না হয় কবুই আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় সেদান বৃন্দাবন নিতাই গৌর হরি। তাহলে এখন আমরা ভাদুরীপাড়ায় নেই গো, আছি কোথা? নবদ্বীপ ধামে, কি তাই তো? সবাই এসেছো তো নবদ্বীপে? এসেছো? তা আমাদের নবদ্বীপে তো গঙ্গা আছে, তাই ভাদুরীপাড়ার নবদ্বীপে গঙ্গা কোথায়? পাশে আছে? ও তো আছে, এই হরিবাসন কোথায় আছে? কোথায় আছে? ঠিক, এক হলো প্রত্যেক ভক্তের নয়ন জল, আর আমার মায়েদের বদনের উলুধ্বনি, আর আমার বাবাদের দুটি বাহু জয়ধ্বনি। নিতাই গৌর হরি। বাহ, কি এইবার এতক্ষণ বাদে এটা হরিবাসন মনে হল? হ্যাঁ, হরিবাসনের মূল সংস্বাদ হলো মায়েদের বদনের উলুধ্বনি আর আমার বাবাদের দুটি জয়ধ্বনি, হ্যাঁ, বাহু। রাধে রাধে। তাহলে আজকে আমরা নবদ্বীপে বসে আছি, কি আছে তো? হ্যাঁ কি না জোরে বলো? আছি, হ্যাঁ কি না বলো? আছি, সবাই আছি তো? বাহ, তাহলে একটু হাত তোলো আমার সঙ্গে দেখি, সবাই হাত তোলো। বাহ বাহ, বাবারা হাত তোলো। হরি বল, সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে হবে। হ্যাঁ বলো, হ্যাঁ বাহু তুলে একসঙ্গে বলো। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, হরি হরি উলুধ্বনি নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, ফুল ভাঙিয়া আসিয়া, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, লাগলো গোরার গায়, নিতাই রেখে যায় রে আমার, করুণে সে যায়। দেখো নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। কলসে কলসে ঢালে প্রেম তবু না ফুরায়। হেলিয়া দুলিয়া
বল হরি বল বলে এই যে মায়েরা, হরিনামে আমি একা ভাসতে হবে, তোমাদের তো ভাসতে হবে। কে ভাসবে তো? সবাই ভাসতে চাও তো? হ্যাঁ ভাসবে তো? বেশ, তাহলে দেখি একটু হাত তোলো, পাখাগুলো বন্ধ করো। হ্যাঁ, একটু বাতাসটা বন্ধ রেখে হাত তুলতে হবে। রাধে রাধে। মায়েরা হাত তোলো। হ্যাঁ, যারা যারা ভাসতে চাও তারা হাত তোলো একসঙ্গে। হ্যাঁ, হাত তুলে করতালি দিয়ে আমার সঙ্গে গাও, বলো মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে। বাহ! নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। বলো মুখে হরি বল হরি বল। আহা আহা, মুখে হরি বল হরি বল হরি বল বলে, বলো ধরে হরি বল বলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। জোর করে হলো ধরে হরি হরি আমার গৌর নেচে যায়। নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় রে গৌর নেচে যায়, আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। নিতাই নেচে যায়, আমার গৌর নেচে যায়। তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে আমাদের মতো কলির জীবকে প্রভু হরিনাম প্রেম ধন বিতরণ করলেন। যারা আজকে নিতাই গৌর দুই ভাই নদিয়ার পথে পথে হরিনাম বিতরণ করছেন। তা আজকে দেখো সেই ভাবনিধি গৌর হরি আজকে পুরা ভাবে ভাবিত হয়ে আজ বৃন্দাবনে সেই সূর্য পূজার লীলার কথা প্রভুর মনে পড়েছে। আর যেই না সূর্য পূজার কথা মনে পড়েছে, ভাবনিধি গৌর হরি আজ রাধা ভাবে ভাবিত হলে। গৌর হরির দুটো ভাব, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। যখন রাধা ভাব তখন কৃষ্ণ বলে কাঁদে, আর যখন কৃষ্ণ ভাব তখন রাধা বলে কাঁদে। আজ মধ্যাহ্ন সময় জেনে আজ সূর্য পূজা দেবে বলে ভাবনিধি গৌর হরি আমার সেইভাবে ভাবিত হলে। তাই বৈষ্ণব মহাজন আজকে বলছে দেখো দেখো পিরিতি মোরতি পিরিতি মুরতি ওই ছদ অতি অঙ্গবন্ধ, ওই ছদ অতি অঙ্গবন্ধ, ওই ছদ অতি অঙ্গবন্ধ। বলি দেখো দেখো আমার প্রেমের মুরাতি, দেখো দেখো আমার প্রেমের মুরাতি, বলি দেখো দেখো আমার প্রেমের মুরাতি। বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি। আমার রাই কানু
আমার রাই আকৃতি আমার রাই কানো আকৃতি দেখো দেখো আমার রাই কানো আকৃতি দেখো 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 প্রেমের মূরতি রাই কানো আকৃতি দেখো দেখো রাই কানো আকৃতি দেখো দেখো আমার প্রেমের মূরতি ওই ছোট অতি অঙ্গবান ভাই জান প্রতি অঙ্গমান পিরিতি মোড়তে গিয়ে রূপ ও স্বরূপ ধরো ওই ছনপতি অঙ্গবন্ধ তার ভাব যদি গৌর হরে মধ্যাহ্ন সময় জেনে নিজেকে সুন্দরভাবে তৈরি করছে কেমন ভাবে রাধা অমাইয়া বৃন্দাবনে আমার ব্রজমাইরা ঠিক যেমন ভাবে সাজলো কি তাই তো আজ রাধারানীর মতো করে আমার গোবিন্দ মানে আমার ভাবনিধি গৌর হরি নিজেকে সুন্দর করে সাজাচ্ছে সূর্য পূজা দেবে তাই বৈষ্ণব মহোদয় আজ পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো মা যদি নহি মোনা বাসনে আবৃত তন কহি পূজা বাসন পুলক ভব সরভঙ্গ জনুপম অনুপম নয়নাহি জলে মা যদি নহি কোন বসনে আবৃত তনু তনু মানে দেহ আজ বসন দ্বারা নিজের দেহটাকে মহাপ্রভু আবৃত করলে আজকে বদনে বলছে দেখো আজ আমি সূর্য পূজা দিতে যাব আজকে যত গৌর পার্শ্বদ ছিল তারা মনে মনে চিন্তা করছে কি আজ আবার আমাদের মহাপ্রভুর কোন ভাবে আমায় না আজ যেই না রাধা ভাবে ভাবিত হলে আমার রাধারানী কোন দিক থেকে ঘন্টা টানত মা বাম দিক থেকে বৃন্দাবনে ব্রজমায়েরা আমরা ঘন্টা দিই ডান দিক থেকে কিন্তু বৃন্দাবনে ব্রজমায়েরা ঘন্টা টানে বা দিক থেকে আজকে সেই রাধা ভাবে সাজছে মা তা কি করেছে মহাপ্রভু আজকে সুন্দর করে একটা শাড়ি পরেছে পরে কি করেছে বা দিক থেকে ঘোমটা টেনেছে টেনে ঠিক রাধারানীর মতো করে যেমন করে রাধারানীর সূর্য পূজা দিতে গিয়েছিল ঠিক একই ছলনা করে আমার মহাপ্রভু আজকে সূর্য পূজার তরে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে তো মহারাজ লীলার এক পাশে দাঁড়িয়ে মহাপ্রভুর এহেন ভাব দর্শন করে আজ পদাবলিতে কলম কি বলছে বলছে দেখো দেখো বাম ভুজইব শনি মুখ ঝাপ মুখ ঝাপায়ে নয়নে ঘন চাই রে বাম নয়নে ঘন চাই রে ও গো বাম নয়নে ঘন চায় রে বাম নয়নে ঘন চাই রে বাম নয়নে ঘন চাই রে দেখলো নাকি রে দেখলো নাকি গো দেখলো নাকি রে ও গো গেল নাকি রে আদিনি গণতারা দেখলো নাকি রে হরি হরি গণতারা দেখলো নাকি গো আদিনি গণতারা দেখলো নাকি ও গো বাদিনী গণে তারা গেল নাকি রে আদিনি গণতারা সূর্য পূজায় যাব বলে সূর্য পূজায় যাবে বলে আদিনি গণতারা সূর্য পূজায় যাব বলে আদিনি গণতারা সূর্য পূজায় যাব বলে আদিনি গণতারা সূর্য পূজায় যাব বলে আদিনি গণতারা তারা দেখল নাকি রে দেখল নাকি রে বাম ভুজই বসনে মুখ ঝাপয়ে বাম নয়নে ঘন ছাপ তাহলে সুন্দর করে বা দিক থেকে ঘোমটা টেনে বা নয়নে মহাপ্রভু ঘন ঘন চাইছে কেন
যে পাছে বাদনীগণ দেখলো কে, মানে আমার রাধারানী বৃন্দাবনে যেমন বাদিনীগণকে আড়াল করে আমার গোবিন্দ সেবায় যেত, তাহলে সেইভাবে ভাবিত হয়েছে গৌরহরি, ঠিক সেই রকম করে বা দিক থেকে ঘোমটা টেনে কেউ দেখলো না কি বলে বা নয়নে মহাপ্রভু বারবার চাইছে। আর মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে প্রভুর এহেন ভাব দর্শন করে আজ তিনি পদাবলিতে পদ দেখছে। কি বলছি মহাজন বলছে, দেখো দেখো এ রাধা চিতে অভিলাষায় রাধা হরি গো হৃদয়ে রাধা ওই চিতে অভিলাষায় বলি আমায় চরণ ছাড়া করোনা, আমায় চরণে ছাড়া কোনো চরণ ছাড়া করোনা, আমার চরণ ছাড়া করুণা প্রভু তোমার কাছে এই নিবেদন, আমায় চরণ ছাড়া প্রভু তোমার কাছে এই নিবেদন, চরণ ছাড়া করোনা গো। প্রভু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করোনা গো। চরণ ছাড়া করোনা গো, চরণ ছাড়া করোনা গো। এ রাধা মোহন চিতে অভিলাষায় সই ও চরণ জনবায়। পদকর্তা রাধা মোহন দাস, যার রচনা করা এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী আমরা শ্রবণ করলাম। আজ পদকর্তা রাধা মোহন দাস লীলার এক পাশে দাঁড়িয়ে এত সুন্দর মহাজন পদাবলী রচনা করলেন। তাই বলছে, দেখো দেখো এ রাধা রাধা মোহন